হোটেল ব্যবসা ছেড়ে ইউরোপে যেতে চাচ্ছেন। জি জি মূলত আপনার টার্গেট কান্ট্রি হচ্ছে সার্বিয়া। যারা বর্তমানে সার্বিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ হবে। তাই আপনারা যারা বর্তমানে সার্বিয়াতে যেতে চাচ্ছেন তথা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন, ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো মাইক্রোফোনটা একটু আছেন? মুখের কাছে নিয়ে কথা বলবেন। জি। তো আপনি হচ্ছে কি কারণে আসছিলেন বা কি জানতে চাচ্ছেন? ইউরোপের বিষয়ে আসছিলাম জানার জন্য। আচ্ছা, আপনি বর্তমানে কি কাজ করেন? যে আমি হোটেল ব্যবসা করি। হোটেল ব্যবসা করেন কত বছর ধরে? এই প্রায় 8-9 বছর। 8-9 বছর ধরে। তো বর্তমানে আপনি হোটেল ব্যবসা ছেড়ে ইউরোপে যেতে চাচ্ছেন। জি জি মূলত আপনার টার্গেট কান্ট্রি হচ্ছে সার্বিয়া। সার্বিয়া। হ্যাঁ। তো আমাদের অফিসে আসার পর আমাদের অফিসের যে কাউন্সিলিং টিম আছে তারা আপনাকে কি বলেছে? তারা বলছে যে ভাইয়া ওটা আপনার 50% শিওর ভিসা রেশিওটা 50-50। জি ওকে। 50-50। তো এখন বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে এই বিষয়টাই বুঝাই বলি আপনাকে সহ। জি ভাইয়া কি বলার কথা ছিল, বাট আমি চিন্তা করলাম এই প্রশ্নটা আপনার মধ্যেও থাকে। ঠিক এই প্রশ্নটার জন্য আপনি গ্রাম থেকে অনেকগুলো টাকা খরচ করে আমার অফিসে আসেন। জি তো আমি চাচ্ছি আপনি ঘরে বসেই আপনি তথ্যটা জেনে নেন। ইউরোপের ভিসাটা হচ্ছে সম্পূর্ণ 50-50 চান্সে হবে। কি কারণে? কেউ যদি 100% দেয়, 100% ইউরোপের ভিসা কখনো দেওয়া যাবে না। এটা আপনি মাথায় রাখবেন। আর আরেকটা বিষয় আপনাকে বলবো, আপনি কখনোই লটারির টিকিট কেটে কি বলতে পারবেন আমি 100% প্রাইস পাবো? জি না ভাইয়া। 40 লাখ টাকার একটা লটারি কিনছেন আপনি, জি আর আপনার মাসে 14,000 টাকা একটা বেতনের চাকরি আছে। জি তো মাস শেষে আপনি 14,000 পাবেন, এটা কিন্তু কনফার্ম। জি জি কিন্তু আপনি মাস শেষে যে 40 লাখ টাকা পেয়ে যাবেন এটা কিন্তু কনফার্ম না। জি না। তাহলে আমরা যারা সৌদি, দুবাই, মালয়েশিয়া বিভিন্ন কান্ট্রিতে পাসপোর্ট জমা দিচ্ছি, 100% আমরা ভিসা পাবো। তার মানে এটা আমরা জেনারেল একটা লাইফ, জি জেনারেল একটা কাজ। কিন্তু যখনই আপনি ইউরোপের নাম নেবেন তখনই এটা হয়ে যাবে কি লটারির সিস্টেম। লটারি সিস্টেম। আপনি পাবেন কি পাবেন না সেটার বিষয়ে সিওরিটি দেওয়া যাবে না। আপনি জাস্ট আমার প্রতিষ্ঠানে যদি আসেন আমি আপনাকে সার্ভিস দিতে পারবো, জি মানে আপনার ভিসাটা প্রসেসিংয়ের দায়িত্ব নিতে পারবো। যদি হয় আলহামদুলিল্লাহ, আমাদের সাকসেস রেট ভালো। জি আর যদি না হয় তাহলে আপনার টাকা এবং পাসপোর্ট আমরা ফেরত দিয়ে দিব। জি আমাদের দায়িত্বটা হচ্ছে এটা। জি তো মূলত বিষয় হচ্ছে এটাই, যারা বর্তমানে ইউরোপের জন্য 2 বছর 3 বছর 5 বছর নষ্ট করতেছেন, একটা কথা মাথায় রাখবেন, ধাপে ধাপে সিঁড়ি বাইতে হয়। জি হ্যাঁ, সিঁড়ি কিন্তু এক লাফ দিয়ে উঠে ফেলা যায় না 6 তালা 10 তালার মধ্যে। জি তো সেই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে 1 বছর 2 বছর হয়ে গেছে ইউরোপের জন্য চেষ্টা করতেছেন বাট কোনোভাবেই পারতেছেন না, জি তাহলে বাংলাদেশে বসে থেকে সময় নষ্ট করার কোনো মানে হয় না। না। আপনাকে কি করতে হবে, বা ইউরোপে হচ্ছে না, ঠিক আছে, আপনি তাহলে মিডল ইস্টের মধ্যে যে কোনো একটা দেশে ভিসা নিয়ে চলে যান, জি সেখানে ইনকামও করতে থাকেন এবং ইউরোপের জন্য লাইনও দিয়ে রাখেন। জি ওইখান থেকে আপনার যদি লাইন হয়ে যায়, কারণ বাংলাদেশ থেকে ভিসা রেশিও বেশি হচ্ছে মিডল ইস্ট থেকে, সৌদি থেকে, দুবাই থেকে, মালয়েশিয়া থেকে, মালদ্বীপ থেকে। আপনি ওইখান থেকে যদি ভিসাটা পেয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনি ওইখান থেকে ইউরোপে চলে গেলেন, তাহলে আপনার আর বসে থাকতে হলো না, বেকার জীবন কাটাইতে হলো না। তো যারা এই ভিডিওটা দেখলেন সবাইকে একটা কথাই বলবো যে ভাইয়া ধৈর্য ধারণ করতে হবে। আর যারা ইউরোপের জন্য পাসপোর্ট জমা দিয়ে তাড়াহুড়া করেন তাদের জন্য হাসি দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না। কারণ ইউরোপে তাড়াহুড়ার কোনো, আমার আপন ভাইও যদি আমি চেষ্টা করি, এমন ইউরোপে অনেক লোক আছে বলবে তুই শুধু ইউরোপে সেটা আমি করে দেবো, কিন্তু ইউরোপের ভিসা সে আপনারা দিতে পারবে না। তাহলে ইউরোপের জন্য তাড়াহুড়া করা আর বোকামি করা একই কথা। আমার কথায় হয়তো অনেকে কষ্ট পেয়ে থাকতে পারেন, তো যারা কষ্ট পাবেন তারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।